আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যে সিজনে যে জিনিস হোক না কেন, সিজনাল ফল খাবেন, সিজনাল আখ খাবেন, ডেইলি সকালে খালি পেটে ডাব খাবেন, কোনো ঔষধ লাগবে না। সিজনাল ফল খাবেন, তরি তরকারি খাবেন, সবজি বেশি করে খাবেন। এটা হলো মানব দেহের জন্য উপকারী জিনিস। এই ডাবওয়ালা দেখেন, ডাব নিয়ে বসে আছে, খুব উন্নত মানের জিনিস, প্রক্রিয়াজাত না, এটা কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আরও ভালো থাকে। এগুলাই খাবেন আপনারা। এই দোকানে যাবেন, প্রক্রিয়াজাত আলুকে বানাইছে যে চিপ, যা জীবাণু খাইলে সন্তানদের নষ্ট হয়ে যায়। এই বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত খাবার খাওয়ানে আমরা পাবো, এটা খাবেন না। আল্লাহ সরাসরি যা পাঠাইছে এগুলা খান। করল্লা খান, বাগুন খান, আলু খান, এগুলো সরাসরি খান, চিপ বানায় খান। ঝিঙা খুব করে রক্তের জন্য, ব্লাড প্রেশার ভালো করে, যে একটা আলু, টমেটো, ঝিঙা, করলা। করলা মহা ঔষধ, ডায়াবেটিসের মহা ঔষধ করলা খাবেন। ভালো থাকতে চাইলে, সুস্থ থাকতে চাইলে এগুলো খাবেন। সুস্থতা বড় নেয়ামত, এবং আল্লাহ যা প্রাকৃতিক খাবার দেওয়া হয়েছে, প্রাকৃতিক খাবার খেয়ে নেন। হ্যাঁ, আর সুস্থ থাকবেন। সকালবেলার হাওয়া মনে রাখতে হবে, সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া। এবং সকালবেলা 30 মিনিট হাঁটবেন, 20 মিনিট রৌদ্র লাগাবেন। রসুন খাবেন, তেঁতুল খাবেন, আমলকি খাবেন। আমলকি শ্রেষ্ঠ একটা ঔষধ, যা হাড়ের ব্লক কিন্তু ছুটে যায়, হার্টের ব্লক ভালো হয়ে যায়। গরু গোশ মাসে একবার খাবেন, বেশি না। মাছ খাবেন ডেইলি, আপনার আমিষের ঘাটতি পূর্ণ হবে। মাছ আছে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ খাবেন। প্রাকৃতিক প্রক্রিয়াজাত খাবার যত ছয় দেবেন অত ভালো থাকবেন। প্রাকৃতিক নজর দেন, ভালো থাকবেন। যে প্রক্রিয়াজাত খাবার সবসময় ক্যান্সার, আলসার হতে পারে, আমাদের বিভিন্ন রোগে ভুগি প্রক্রিয়াজাত খাবারের জন্য। এবং সয়াবিন তেল, সাদা আটা, সাদা চিনি, সাদা লবণ বর্জন করবেন। এটা হলে মানব দেহের জন্য খুবই অপকারী জিনিস। সাদা চিনি, সাদা লবণ, সাদা আটা, এগুলো বর্জন করুন, ডায়াবেটিস থেকে মুক্ত থাকুন। আর সিজনাল ফল খাবেন, সিজনাল যত প্রকারের ফল আসুন না কেন, যে সিজনে যে ফল হয় এগুলো খাবেন, সুস্থ থাকবেন। প্রকৃতি থেকে আমরা আসছি, মাত্র সামান্য একটু আমরা প্রাকৃতিক একটা সেল থেকে আমরা তৈরি, এত বড় একটা গঠন আল্লাহ কীভাবে করছেন, এইদিকে নজর দেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।